নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে। আমি রূপা, ব্লগস উইথ রূপা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করলাম। তো আজকের রেসিপি হচ্ছে আমার কলা মাজার রেসিপি বা কলা থোড়ের রেসিপি, যে যেটাই বলতে পারো। তো আমরা তো কলা গাছের কোনো অংশই বাদ দিই না, সমস্তটাই কিন্তু আমরা ব্যবহার করে থাকি। তো কলা গাছের ভেতরে যে সাদা টিউবলাইটের মতো একটা অংশ থাকে, যেটাকে আমরা থোড় বলে থাকি, আজকে আমি তারই রেসিপি করছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো চলো, রেসিপিটা তৈরি করার জন্য আমি কিভাবে করছি সম্পূর্ণটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো আমি একটা বাটিয়ে দেখো নিয়ে নিয়েছি বড় পাত্রে জল, আর জলেতে দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে জলটা রেডি করে নিয়েছি। আর এদিকে দেখো কলা গাছের যে থোড় বা মাজা, যে যেটাই বলে থাকো, তো আমরা দুটোই কিন্তু বলি, সেটা এইভাবে ছাড়িয়ে নিয়ে এবারে আমি এটা কেটে নেব। তো দেখো এইভাবে গোল গোল করে চাকা চাকা করে কেটে নিচ্ছি। আর যে সুতোর মতো যে অংশগুলো উঠছে, সেটাকে ঠিক এই হাতের মধ্যে একটা আঙুলে করে এইভাবে বেঁচিয়ে নিতে হবে, তাহলে কাটতে সুবিধে হবে। এগুলো কিন্তু অবশ্য আমরা ঠিকঠাক জানতাম না, মাকে দেখেই শিখেছি। মাও ঠিক এইভাবেই দেখতাম কেটে নিত। দিয়ে এইভাবে দেখো চাকা চাকা করে প্রথমে কেটে নিয়ে তারপর এইভাবে কেটে নিচ্ছি। তো তোমরা যে যেভাবে কেটে নিতে পারো, কাটাটা যে যার সম্পূর্ণ নিজের ব্যক্তিগত। আমি এইভাবে দেখো ডুমো ডুমো করে চৌকা চৌকা করে কেটে নিয়েছি। দিয়ে হলুদ জলের মধ্যে দিয়ে দিলাম, তাহলে কি হবে, একটুও কালো হয়ে যাবে না, একদম ফ্রেশ সাদা খুব সুন্দর থাকবে। আর হলুদ জলে না দিলে কিন্তু কালো হয়ে যাবে, হলুদ জলেই এটা ডুবিয়ে রাখতে হবে। দিয়ে খুব ভালোভাবে দেখো ধুয়ে ছেঁকে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি, দিয়ে গ্যাসে বসিয়ে দিয়ে এটা সেদ্ধ করে নেব। তো সেদ্ধ করার জন্য আমি এখানে পরিমাণে জল দিয়েছি, আবারও দিয়ে দেব আর একটু হলুদের গুঁড়ো, আর দেব স্বাদ মতো একটু লবণ। দিয়ে এই কলা থোড়টা একটু সেদ্ধ করে জলটা ফেলে দেব। একটু নেড়ে চেড়ে নিলাম হলুদ আর নুনটা দিয়ে বেশ ভালোভাবে একটু ফুটিয়ে সেদ্ধ করে নেব। আর সেদ্ধ করে জলটা ফেলে দিয়ে আমি একটা ঝুড়িয়ে করে ছেঁকে নেব। তো এদিকে সেদ্ধ হয়ে হয়ে যাক, তারপর ছেঁকে নেব। এবার চলে যাচ্ছি আবারও আমি গ্যাসেতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা দেখো একটু গরম হয়ে গেলে দিয়ে দেব ওর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা বেশ ভালো মতো আমি গরম করে নেব। তো তেলটা গরম হয়ে আসলেই আমি ওই কলা থোড়ের মতো আলুকেও ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, একটা মাঝারি সাইজের আলু। সেই আলুটাও আমি ভালোভাবে ধুয়ে ওই তেলের মধ্যে ভেজে নেব। তো খুব বেশি লাল করে ভাজবো না, জাস্ট একটু ব্রাউন কালার হয়ে গেলেই আমি এটা তুলে নেব। তো দেখো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, হালকা হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এই পর্যায়ে আমি তুলে নেব আলুগুলোকে। আলুগুলো আমি তুলে নিচ্ছি। দিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দেব আমি একটা গোটা লঙ্কা আর একটা গোটা তেজপাতা। ফোড়নে দিলাম 5 ফোড়ন। আর এখানে কিছুই ব্যবহার করব না, আর অবশ্য আমি এখানে এটা নিরামিষই করছি। আর দিয়ে দিলাম টমেটো আর হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে একটু টমেটোটা নেড়ে চেড়ে নেব। টমেটোটা নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব আদা আর জিরে বাটা। আর কিছুই কিন্তু এখানে মশলা আমি ইউজ করব না। দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মাকেও দেখতাম ঠিক এইভাবেই রান্না করতো, তাই আমি মায়ের প্রসেসেই রান্নাটা করছি। কেমন লাগছে বন্ধুরা একবার কমেন্ট করে জানিও কিন্তু। দেখো মশলার গা থেকে তেল ছেড়েও বেরিয়ে এসেছে। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দেব এবারে কলা মাজা সেদ্ধ করে রাখা। কলা মাজাটা যে সেদ্ধ করে জলটা ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে ভিজিয়ে রাখা ছোলা। আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম ছোলাগুলো। এবারে দিয়ে দেবো আলুগুলো যে ভেজে রেখেছিলাম
সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে সমস্ত উপকরণকে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। একটু সময় নিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে। কষানোটা ঠিকঠাক হলে কিন্তু রান্নাটাও পারফেক্ট হবে। তো দেখো মোটামুটি বেশ সুন্দরভাবেই কষিয়ে নিয়েছি। এই দেখো ঠিক একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে অল্প একটু জল। তো খুব বেশি কিন্তু এখানে জল দেব না, অল্প একটু জল দেব, যাতে করে আলু ছোলা সমস্ত কিছু উপকরণ যেন খুব ভালোভাবে একটু সেদ্ধ হয়ে যাওয়ার মতো সেদ্ধ হয়ে যায়, সেই মতো আমি একটু এখানে জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে করে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায়। তো আমি কিছুক্ষণ পর ফিরে আসছি। তো দেখো আমার জলটা কিন্তু অনেকটা পরিমাণেই কমেও গেছে এবং সমস্ত উপকরণ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো এখানে চিনি একটু, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর এখানে কিন্তু যেহেতু কলা থোড় বলো বা কলা ফুলের রান্না বলো, এইসবে কিন্তু একটু চিনি দিলে খেতে ভীষণ টেস্ট হয় এবং খেতে ভালোও লাগে। আর দেখো খুন্তি দিয়ে এইভাবে আমি একটু নাড়ানাড়া করে দিচ্ছি, তাহলে কি হবে, নাড়াচাড়া করে নিলে তরকারিটা একটু গামাখা গামাখা হবে। আর বেশিক্ষণ নাড়ব না। এবারে আমি দিয়ে দিলাম গরম মশলা আর ঘি। সব শেষে ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গ্যাসের ফ্লেমটা এবারে অফ করে দেবো, একটু নাড়াচাড়া করে নিয়ে, আর খুব বেশি নাড়ব না। ঘি গরম মশলা দিয়ে আর বেশিক্ষণ নাড়তে হয় না। গরম মশলাটা দিয়ে আর ঘি দিয়ে বেশিক্ষণ না নেড়ে এইভাবে একটু ঢেকে রেখে দেব 2 মিনিটের মতো। 2 মিনিট পরে দেখো আমি সার্ভ করে দিচ্ছি একটা সার্ভিং প্লেটে। কতটা সুন্দর হয়েছে আশা করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে জানাবে। যদি মনে হয় শেয়ার করার মতো তাহলে শেয়ারও করে দিও। আর নতুন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে, তাহলে নিত্য নতুন রেসিপি দেওয়া মাত্রই পৌঁছে যাবে তোমাদের কাছে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো জানিও। আজ এই পর্যন্তই, টাটা।